তো প্রাণবন্ধুগণ কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। একদিকে আরজেকারের সেই ঘটনা, এখনো পর্যন্ত দিদির যেভাবে হত্যা হয়েছিল এখনো পর্যন্ত দোষীদের কোনো সাজাই হলো না। আর এদিকে পলিটিক্সের চালবাল দেখে মনে হচ্ছে যেন দোষীদের আর সাজা হবে না। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ। ওইদিকে মেদিনীপুরে সব জল ছেড়ে দিয়েছে, এবারে তো গেল সবকিছু। না মানে আমি বুঝতে পারছি না এটা হচ্ছে নাকি। এদিকে আবার ইসরায়েলের যুদ্ধ বেঁধে গিয়েছে, আর আরেকদিকে ভাই কি হচ্ছে বাংলাদেশে, পুজো হতে দেবে না। না মানে চারিদিকে শুধু একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। না এবার থেকে বলবো যে আমরা ঈদ হতে দেবো না, তাহলে কেমন লাগে বলো তো? তুই পাগল, তোর বাপে পাগল। ঈদ তো হতেই দেবো না, তোমরা যদি পুজো হতে না দাও তাহলে আমরা ঈদ হতে দেবো না। ঈদের কোনো পালন চলবে না, না কোনো মাইক চলবে না, কিছু হবে মসজিদে কোনো মাইক চালানো যাবে না। তাহলে আমরা ইন্ডিয়াতেই সিস্টেম করব, কি বলো? যদি এটা করি তাহলে কেমন লাগবে? बाय बाय टाटा। তো যাই পারো, আজকের ভিডিওটা একটু অন্য একটা টপিক, সেটা হচ্ছে কি আমরা মিম রিভিউ করব। হ্যাঁ ভাই, তোমরা অনেকদিন পরে এই ভিডিওটা পাচ্ছ, আর অনেকদিন পাচ্ছ মানে বুঝতে পারছো তো অনেকদিন পরে ভিডিওটা আসছে। তো অনেক লেট হয়ে গিয়েছে ভাই, এবার থেকে কন্টিনিউ ভিডিও দেবো, চিন্তা করো না। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আর মিম রিভিউ স্টার্ট করা যাক। চলো এখানে কি লেখা আছে, তেলা কচু স্পেশাল খাবার। আচ্ছা, তেলা কচুর স্পেশাল খাবার মেনশন করো তোমার সেই বন্ধুকে, এমন রাঁধুনি দরকার। আচ্ছা দেখা যাক। তেলা কচু শাক বাটা কি করে খেয়ে তুমি খড়গ মুক্ত করেছো কেন? এটা কি ডাল? ডালের মধ্যে কি হলো? ঘাস? ঘাস হবে কেন? ওটা তেলা কচুর ডাঁটা। কাঁঠালি বীজ দিয়ে ডাল করেছি, তেলা কচুর ডাঁটা দিয়ে আর কাঁঠালি বীজ দিয়ে। তেলা কচুর কি? ঘি আছে। আরে খেয়ে তো দেখো, টেস্ট তো করো, টেস্ট করলে তো বুঝবে কতটা সুন্দর খেতে। তেলা কচুর ডাঁটা শরীর ঠান্ডা করে। আরেকটা জিনিসও আছে, তেলা কচুর যে ফল হয় না ওইটা। বাবা দিয়ে এটা নিয়ে না, বাবা দিয়ে তেলা কচু ওখান থেকে সব কচুগুলো তুমি তুলেছো। আমি তাহলে জঙ্গলে পরিষ্কার করেছো। কি করে? আরে বাবা, চাটনিও আছে তেলা কচুর ফলে। বাবা তোকে মানে কি তেলা কচু কি করে? তুমি ঘিটা টেস্ট করতে হবে না, মানে বড়টা খাবার। এটা কি লঙ্কা মঙ্কা দিয়ে পাতা দিয়ে টমেটো দিয়ে বেটেছিস, রসুন দিয়ে ফোড়ন দিয়ে, খেতে ভালো লাগে, খেয়ে তো দেখো। ডালটা ছাড়তে পারতে, ডালটার মধ্যে কি কুচি মেরে দিলে, ডালটার মধ্যে ডালটা ছাড়তে পারতে, ডালের মধ্যে ঘাস ফাস, এ তো মনে হচ্ছে গরুকে বিছুরি খেলে দিয়েছো। কি করে? আমি ডাটাগুলো কি করবো? পাতাগুলো ডালগুলো ফেলেই দেবো, ডালগুলো কি করবো? না মানে তোমরা একটা জিনিস ভাবো, তেলা কচুর চাটনি, তেলা কচুর মানে যে কটা খাবার বানিয়েছে বৌদি সব কটা তেলা কচুর দিয়ে। তাহলে মিমগুলো খুব ভালো, ঠিক আছে। চলো আরেকটা মিম দেখা যাক। এটা কি? আরেকবার দেখো, মুন্ডুর ভিতরে থেকে জল নিয়ে নিল, ঠিক আছে, উড়ে গেল, তারপর গাল থেকে জলটা বার করে দিল। ভাই এটা কি সিস্টেম? চলো আরেকটা মিম কি, আবার বলছে হেটার্সরা বলবে এটা এডিট করা। আপনি এটা এডিট করাই তো ভাই, এটা এডিট করাই। এটা কি করছে? বন্ধুরা তোমরা বাজাও আমি ঘুমাই, সকলে অ্যালার্ম বাজায় তো সব ঠিক আছে। সত্যি ভাই এইগুলো দেখার পরে এত হাসি পাচ্ছে কি বলবো আর। গরু চোর, কেষ্টদা ইজ এ ব্যাক। সত্যি ভাই এটা দেখার পরে এত হাসি আসছে, মানে পাশ পুরো ব্যথা হয়ে যাচ্ছে। পুজো ড্রেস, বাহ বাহ, এটা ভাই পুজোর ড্রেস ভাই। সত্যি মানে এগুলো দেখার পরে এত হাসি পাচ্ছে। চলো আরেকটা দেখা যাক।
মিতালি সিঙ্গেল মেয়েরা কিভাবে আইসক্রিম খায় আর রিলেশনে থাকা মেয়েরা কিভাবে আইসক্রিম খায় তো তোমরা যদি সিঙ্গেল দেখো কি আইসক্রিম খাও দেখাবে আবার, ঠিক আছে? সিঙ্গেল মেয়েরা কিভাবে আইসক্রিম খায় আর রিলেশনে থাকা মেয়েরা কিভাবে আইসক্রিম খায় বাইক নিয়ে বেশি পাকাবো মারতে যাওয়া হয়। এটা কি আমাদের ক্যানিং ব্রিজ নাকি? এটা ভাই আমাদের ক্যানিং ব্রিজ তো মনে হচ্ছে, হলিউডে শুটিং চলছে। তো ভাই আমাদের ক্যানিং ব্রিজ। শুরু হয়ে গেল মা দুর্গার আগমন। এইসব নর্টিক গুলো দেখে সিরিয়াসলি ভাই আমার রাগ ধরে। দেখুন আমি বলি, আমি এতদিন পর ফেললাম, আচ্ছা 2 বছর পর ফেললাম, 2.5 বছরের মতন। সবাই ভালো থাকুক। মমতা ব্যানার্জি বীরভূম আসছে না, শরীর একটু অসুস্থ, পাশে পায়ে বেদনা, কোমরে বেদনা। দেখুন আমি কোনো বিতর্কে যেতে রাজি নয়। আমি কোর্টকে সম্মান করি, কোর্টের আইন আমি মেনে চলি। দিদির সঙ্গে দেখা হবে মমতা বন্দ্যোপাধ্যায়? শরীর যদি ভালো থাকে, দিদি ভালো থাকুক, দিদির জন্য আমি আছি, বরাবরই থাকবো। দেখুন আমি বলি, আমি আসলে অনুব্রত মানে জেল থেকে ফিরেছে এবং সাংবাদিকরা ঘিরে দিয়েছে অনুব্রতকে, ঠিক আছে? বুঝতেই পারছো তোমরা। সত্যি অনুব্রতের জন্য একটা লাইক হয়ে যাক, ঠিক আছে? আর ভিডিওটা এই পর্যন্ত। চলো, কেমন লাগলো মেম রিভিউ অবশ্যই জানাবে। আর যেহেতু ভিডিওটা একটু ছোট্ট করে, এর পরের ভিডিওগুলো ধামাকা ভিডিও আসবে। চলো।